থামছে না কিশোর মাজেদুলের বাবা আনিস মিয়ার কান্না। ছোট ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় তিনি। মাত্র 10 দিন আগে কার্গো জাহাজ এমভি আল বাখেরায় চাকরি নেন মাগুরার এই কিশোর। সোমবার চাঁদপুরের হায়েমচরের মেঘনা নদীতে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন মাজেদুল সহ 7 জন। মঙ্গলবার চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি করেন স্বজনরা। আর নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের পাশাপাশি আগামী 26 ডিসেম্বরের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। বললো আব্বা আমার এমবি করে দাও, আমি বাড়ি কথা কো আমার দাদি বুবু সাথে, তারপরে কোনো কথাই নেই। মৃত ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এদিকে হত্যাকাণ্ডের শিকার 7 জনের মধ্যে নড়াইলের লোহাগড়ার বাসিন্দা সালাউদ্দিন মোল্লা ও আমিনুর মুন্সি এবং ফরিদপুরের কিবরিয়া বিশ্বাস ও সবুজ শেখের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। ছোট ছোট সন্তান নিয়ে সামনের দিনগুলো কিভাবে কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় নিহতের স্ত্রী। এমত অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সংসারে তো উপার্জনের একজন মানুষই ছিল। আমার ভাই এবং আমার মামার হত্যাকাণ্ডের বিচার চাই। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলছেন চিকিৎসক। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে নৌপুলিশ। বডির বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের আঘাত ছিল। কি ধরনের আঘাত এটা আসলে আমরা পোস্টমর্টম করলে একেবারে ক্লিয়ারলি বলতে পারবো। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে এবং আসামি গ্রেপ্তার হবে। নিহত 7 জনের মধ্যে 6 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি যথাক্রমে ফরিদপুর, নড়াইল ও মাগুরায়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।